আমরা আইএসএফ ভাইদের খুব সম্মান করি। নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজান, আমি নিজে একজন ফুরফুরা সমর্থক। কিন্তু এই নয় যে আমরা হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূল, তাই বলে আমি ভাইজানদের গায়ে লেগে যাবে, ভাইজানদের সমর্থকদের গায়ে লেগে যাব। আমাদের দল যখন বারবার দেখছে মুসলিমরা তৃণমূলের থেকে সরে এসে বিজেপির কাছে আসছে, সেই কারণে তৃণমূলের মমতা ব্যানার্জি আইবি রিপোর্ট নিয়ে একটা আব্বাস সিদ্দিকীর ঘরে পুলিশ দিয়ে মারে একটা দোকান খুলিয়ে দেয়। সেই দোকানটার নাম আইএসএফ এবং বর্তমান বিধানসভায় আরেকটা দোকান খুলে দিয়েছে, সেই দলটার নাম হচ্ছে জিওপি। অ্যাকচুয়ালি হচ্ছে যদি থাকে বি টিম থাকে, তৃণমূল হচ্ছে বি টিম হচ্ছে আপনারা আইএসএফ এবং হচ্ছে তৃণমূলের বি টিম হচ্ছে জিওপি। এই সমস্ত আপনাদের কাছে আমি বারবার প্রমাণ করতে চেয়েছি, কিন্তু মানবতার খাতির, মানবতার প্রশ্নে তারা গণতন্ত্রে প্রত্যেকের লড়ার অধিকার আছে, সেই জন্য আমরা প্রত্যেক দলকে বিজেপিরা সম্মান করে এবং তাদেরকে সম্মান দেয়। সত্যি বলতে কি অ্যাকচুয়ালি মুসলিম সমাজে এমন একটা ধারণা আছে না, আমি আপনাদের বলবো মুসলিম সমাজের হুজুরদের, মুসলিম সমাজের ছেলেরা এরা শিক্ষিত নয়, অর্ধ শিক্ষিত। সেই জন্য মমতা ব্যানার্জি যেমন ভয় দেখায়, তৎকালীন আমাদের কিছু মুয়াজ্জিন আছে, ইমাম সাহেব আছে, 3000 টাকা ভাতার জন্য তারা এইভাবে ভয় দেখিয়ে মুসলিমদেরকে তাদের নিজেদের কাছে টানার জন্য ভয় দেখিয়ে তারা এই ভোটটা নেয়। সেই কারণে আমরা তৃণমূলকে বারবার মুসলিম সমাজকে অর্ধনঙ্গ করার জন্য, মুসলিম সমাজকে নিচে নিয়ে যাওয়ার জন্য, সিপিএমরা যে হারে নিচে নিয়ে গেছিল তার থেকে আরও বেশি নিচে নিয়ে যাওয়ার জন্য তারা বারবার আমাদের সমাজকে, মুসলিম সমাজকে ভয় দেখায়। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আমি একজন মুসলিম ছেলে বিজেপির নেতা হিসাবে, আর মুসলিমরা ভয় করবে না। এবার তারা ডিভাইডেড ভোট দেবে এবং বিজেপিকেই ভোট দেবে। ভাইজান যেটা বলছে এটাই হলেও কিছুটা হলেও সত্য, 50 থেকে 60% হলেও সত্য। তার জন্য দায়ী আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার যতদিন না আমল পরিবর্তন হচ্ছে, আমাদের মধ্যে পরিবর্তন আসবে না। তবু মানুষ বুঝতে শিখেছে, জানতে শিখেছে। প্রত্যেকটা মুসলমান সমাজের ঘরের মানুষেরা এবার আমাদের বলছি, এবারে 2026-এ তৃণমূলকে ভোট দেবে না, দেবে না, দেবে না। তিনি একজন মুখ্যমন্ত্রী নয়, তিনি একজন নরখাদক এবং পিসিমণি। তিনি হচ্ছে ঋণ নেওয়ার ভান করে বিভিন্ন মানুষকে ঠকাচ্ছে। এই প্রকল্পগুলো একদম ভাঁওতা, কেন্দ্র সরকারের নকল। প্রতিটা কেন্দ্র সরকারের প্রকল্পকে উনি নকল করছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলার বাড়ি বলে চালিয়ে দিচ্ছে এবং বিভিন্ন আমাদের প্রকল্পগুলো যে আপনার ব্যাংকের মাধ্যমে দেওয়ার যে জনধন প্রকল্পকে লক্ষ্মীর ভাণ্ডার বলে চালিয়ে দিচ্ছে। এই ভাঁওতাবাজি এই সরকার, এই পিসিমণিকে আমরা চাই এখান থেকে পরিবর্তনের মাধ্যমে দূর হটো এবং দূর করে তাড়িয়ে দেবো। তিনি কখনোই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কখনোই তিনি আসতে পারবেন না। তৃণমূলের আইটি সেলের সঙ্গে আমার খুবই বন্ধুত্ব আছে, দাঁড়িয়ে ছিল এবং তাদেরকে আমি প্রশ্ন করেছিল, তারা বলেছিল আমরা 250+ পাবো। আমি হচ্ছে তাদের প্রথম আমি ধরেছিলাম যে আপনি 50 পার হতে পারবেন না। এই 50 যদি পার হতে পারে তাহলে আমি আপনাদের লিখিত বলছি, কোনোদিন এই দল কোনোদিন ভারতবর্ষের বুকে এবং বিজেপি বলে আমাদের দলটাকে আমরা হচ্ছে কোনোদিন সম্মানের জায়গা থেকে সরে আসতে পারবো না। এই দল 50টা পার হবে না, তৃণমূল দল। আমি আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম এবং ভোটের পরে আপনাদের বলবো আপনারা মিলিয়ে নেবেন যে 50 পার হবে না এবং বিজেপি 200 থেকে 220টার মধ্যে থাকবে। বুঝতে পেরে গেছে তারা। দেখো যখন ভোট আসে তাদের বলি বিজেপি তো বিরোধী হবে, বিরোধী কারণ হবে না, তারা 22টা রাজ্যে আছে, জোট নিয়ে 23টা রাজ্যে আছে। আর তৃণমূল একটা চুনো মাছের দল, ওরা একটা বোয়াল মাছের সঙ্গে লেগেছে। বোয়াল মাছ যখন ধরে তাকে এক চান্সে গিলে খায়। এবং আপনাদের বলি এই দল কোনোদিন, এই দলের কাছে কোনোদিন পাল্লা নিয়ে পারবে না, এই দল কোনোদিন বিজেপির কাছে পারবে না। এবার আপনাদের বলি এই বিজেপি এমনভাবে তৃণমূলকে হারিয়ে দেবে, ছুঁড়ে একদম তৃণমূলকে সমস্ত কিছু গোড়া থেকে উপড়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেবে।